শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জ্যোতিতে বিস্ফোরণ ও আগুনে ৩ জনের মৃত্যুর পরও আবারও কেন রাষ্ট্রায়ত্ত আরেকটি জাহাজে আগুন লাগলো? এই প্রশ্নের জবাবে নাশকতার শঙ্কা বলছে বিএসসি। ব্যবসায়ীরা বলছেন, এই শঙ্কা সত্যি হলে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক আন্তর্জাতিক বাণিজ্যে বিরূপ প্রভাব পড়বে। আর নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বহির্নোঙর সহ নৌরুট ও বন্দরে দৃশ্যমান জরুরি নিরাপত্তা উদ্যোগ নিতে। বন্দর কর্তৃপক্ষ বলছে, সব বাহিনীও সংস্কার পাশাপাশি টেকনিক্যাল সিকিউরিটিও বাড়ানো হয়েছে। শেখ জায়েদের রিপোর্ট। ৩০ সেপ্টেম্বর ইস্টার্ন রিফাইনারি ঘাটে শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জ্যোতিতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। মৃত্যু হয় ৩ জনের। তদন্তে জানা যায়, ফোরপিক স্টোরে অতিরিক্ত দাহ্য গ্যাস জমে বিস্ফোরণ ঘটে। এরপরই একই ক্যাটাগরির আরেক জাহাজ বাংলার সৌরভে টানা ৩ দিন অগ্নিঝুঁকি ও নিরাপত্তা পরীক্ষা নিরীক্ষা করা হয়। এই জাহাজের সব ঠিক থাকায় ১১,০৫৫ টন অপরিশোধিত তেল খালাসের অপেক্ষায় বহির্নোঙরে অপেক্ষমান ছিল। এবার গভীর রাতে বিস্ফোরণ নয়, জাহাজের ডেকে ৪টি স্থানে একই সময়ে সরাসরি আগুন লাগার সময় পাশ দিয়ে সন্দেহজনক একটি স্পিড বোটও যেতে দেখেছেন নিরাপত্তায় নিয়োজিতরা। এটা 4টা পয়েন্টে ফায়ার হয়। ফায়ার পর এটার এক্সপ্লোশনটা ওইরকম কোনো মেজর এক্সপ্লোশনের কোনো ঘটনা যায় নাই। পরে ফায়ার চলাকালীন সময় বেশ কিছু হয়তো মানে সামনে যেটা মানে এক্সপ্লোশন হয়। মেয়াদ শেষ হওয়ায় বাংলার জ্যোতি ও সৌরভের শেষ ট্রিপ ছিল। তারপর জাহাজ দুটো ভেঙে ফেলা হতো, কিন্তু এই দুটোতেই ঘটল অগ্নিকাণ্ড। কোস্টগার্ড ও নৌবাহিনীর তৎপরতায় তেলের ট্যাঙ্কারে ছড়ায়নি আগুন, তবে ঝরেছে 4টি প্রাণ। নাশকতার শঙ্কা সত্যি হলে এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আন্তর্জাতিক পরিমণ্ডলেও বন্দর নিয়ে বিরূপ ধারণা তৈরি হবে বলছেন বন্দর ব্যবহারকারীরা। পূর্ণ নিরাপত্তার চাদরে নিয়ে আসা যায়, তাহলে ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত যে সকল ঘটনাগুলো সেগুলো থেকে আমরা রেহাই পাবো। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নৌরুট ও বন্দরে দৃশ্যমান নিরাপত্তা উদ্যোগ জরুরি। কাউকে সেখানে আপনার নিরাপত্তার কারণে প্রশ্নের মুখোমুখি দাঁড় করাতে হবে, তাইলে নাশকতার কোনো উদ্দেশ্য তার মধ্যে কাজ করে সেটা তাহলে নিবারিত হবে। সব নিরাপত্তা বাহিনীগুলো সতর্ক অবস্থায় আছে। এখন থেকে নিরাপত্তা বিবেচনায় যে কোনো ছোট ঘটনাকেও আমলে নেওয়া হবে, জানান বন্দরের এই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। প্রত্যেকটা ইস্যু এখন আমি যেটা নির্দেশ দিয়েছি সেটা হচ্ছে কোনো ঘটনাকেই আমরা স্বাভাবিক ঘটনা হিসেবে ধরবো না। বাংলার সৌরভে নাশকতার শঙ্কা সামনে আসায় এর সাথে আরেক জাহাজ বাংলার জ্যোতির বিস্ফোরণের যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে শিপিং কর্পোরেশন। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম।